বাংলা চলচ্চিত্রের অনন্য এক নাম সালমান শাহ। দেখতে দেখতে কেটে গেল ১৯টি বছর, কিন্তু তারপরও যেন সেদিনের কথা। এই দিনে সব মায়াজাল ছিঁড়ে পরপারে পাড়ি জমান এই অভিনেতা। সালমান শাহের মৃত্যুবার্ষিকীতে থাকছে শোবিজ টুডেতে শ্রদ্ধাঞ্জলি। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন সালমান শাহ। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরীর ঘরে বড় ছেলে সালমান। পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। সালমান শাহর মিডিয়া জগতে পদার্পণ হানিফ সংকেতের হাত ধরে। শুরুটা মিউজিক ভিডিও দিয়ে হলেও একে একে কাজ করেন বিজ্ঞাপন চিত্র ও নাটকে। তবে চলচ্চিত্র জগতে সালমানের আশাটা ছিল কিছুটা এলাম দেখলাম জয় করলামের মতো। এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী। ১৯৯৩ সালের ২৫ মার্চ মুক্তি পেল সালমান শাহ অভিনীত প্রথম সিনেমা কিয়ামত থেকে কিয়ামত। সোহানুর রহমান সোহানের পরিচালনায় সালমানের বিপরীতে অভিনয় করেন সে সময়ের জনপ্রিয় মডেল মৌসুমী। শুরু হয় সালমান শাহর পথ চলা। শুরুতেই নড়ে চড়ে বসলেন দর্শক, সেই সাথে বক্স অফিস হিটের তালিকায় কিয়ামত থেকে কিয়ামত। এরপর একে একে মুক্তি পায় তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্নেহ, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, আশা ভালোবাসা, এই ঘর এই সংসার, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, আনন্দ অশ্রুর মতো ২৭টি সিনেমা। জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। মাত্র ৪ বছরে ২৭টি সিনেমা, কিন্তু এরই মধ্যে দর্শক হৃদয়ে বেশ ভালোভাবে জায়গা করে নিয়েছিল এই অভিনেতা। শুরুটা মৌসুমীর বিপরীতে হলেও সালমানের বিপরীতে একে একে অভিনয় করেন শাবনূর, শাবনাজ, লিমা, বৃষ্টি ও শিলা। কিন্তু সবচেয়ে বেশি অভিনয় করেছেন শাবনূরের সাথে জুটি বেঁধে। ২৭টি সিনেমার মধ্যে ১৪টি সিনেমাতেই সালমান জুটি বেঁধেছিলেন শাবনূরের সাথে। বাংলা সিনেমার ইতিহাসে রহমান ও নায়করাজ রাজ্জাকের পরই সালমান একমাত্র নায়ক যিনি সর্বমহলে তৈরি করেছিলেন তার গ্রহণযোগ্যতা। তরুণদের কাছে হয়ে উঠেছিলেন স্টাইল আইকন। আর অন্যদিকে জনপ্রিয়তার শীর্ষে থাকার পরও পারিশ্রমিক নিয়ে হিসাব কষতে বসেননি কখনো। তুমি আমি হয়ে যাব হঠাৎ করেই ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। ফিরে আসবেন না কখনোই, কিন্তু লাখো সিনেমাপ্রেমী দর্শকের কাছে সালমান বেঁচে থাকবেন স্বপ্নের নায়ক হয়ে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। আকাশের ঠিকানায় চিঠি